আসসালামাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব গরুর গোশ। গরুর মাংসটা হাতে মাখাই বসাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, যে মশলা গুঁড়া করে নিয়েছি, সাথে একটু আলুও দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচটা বেশি ঝাল নেই, তো একটু মরিচের গুঁড়াটা বেশি করেই দিব। হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, আদা বাটা দিয়ে দিলাম। এখানে একটা কালো এলাচ দিয়েছি, সাদা এলাচ, আর লং আছে, গোলমরিচ আছে, জিরাও আছে, সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম লবণ। এটা এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। গোশটা মেখে নিয়েছি অনেক সুন্দর করে। যে অল্প একটু পানি দিয়ে দেব, সাথে দিয়ে দিলাম পানি। কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহ। ঢাকনাটা দিয়ে রাখলাম। গোশটা একটা বলক এসেছে, আমি একটা নাড়াচাড়া দিয়ে দেই। গোশটা কষানো হয়েছে, আমি এতে এখন আলু দিয়ে দিব। আলু দিয়েছি, আর একটু কষাই নেব আলু দিয়ে। আলু আর গোশটা কষানো হয়েছে, আমি এটা এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম। আলু দিয়ে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে আমার। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম।
মাংস রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। মাংসটা তুলে নিলাম একটু বাটিতে। আজকে রান্না করলাম আলু দিয়ে গরুর মাংস। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।